দর্শক, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে রাজধানীর শাহবাগে। আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, একটু জানাবেন যে সকাল থেকেও আমরা দেখেছি যে অনেক মানুষ শাহবাগে সমবেত হয়েছে, একটু জানাবেন বিশেষ করে জুম্মার নামাজের পরে আলাদা করে কর্মসূচির ডাক দিয়েছে অনেকেই, কোন কোন সংগঠনের মানুষ তারা সমবেত হয়েছেন বলে আপনার কাছে খবর আছে, কি দেখছেন সেখানে? ফয়সাল, শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা? জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং জেলা মুখপাত্র উসমান হাদি, যে উসমান হাদিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার পরে কিন্তু নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরেই কিন্তু তাকে, যেহেতু তিনি চিকিৎসাধীন ছিলেন গুলিবিদ্ধ হওয়ার পরেই, এবং তিনি লাস্ট সর্বশেষ সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানে গত রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। এবং সেই জনতা তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। এছাড়া কিন্তু আপনি যদি জানতে চেয়েছেন যে এখানে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। এছাড়া কিন্তু আপনি যদি জানতে চেয়েছেন যে এখানে মূলত গত রাতেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সভা নামাজের পরে কিন্তু একটি আধিপত্য বিরোধী সমাবেশ হওয়ার কথা রয়েছে। একটি আধিপত্য বিরোধী সমাবেশ হওয়ার কথা রয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এখানে যারা আন্দোলন করছেন তারা বলছে শাহবাগ চত্বরের নাম যেন হাদি চত্বর রাখা হয়, এবং এখানে আপনি দেখছেন যে বেশ কিছু মাইক লাগানো হয়েছে, যেহেতু একটি বড় ধরনের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। এবং আপনি দেখছেন যে আমাদের ক্যামেরা আমরা দেখাচ্ছি এখানে সকালে যে সংখ্যক লোকজনের উপস্থিতি ছিল তার চেয়ে এখন বেশি রয়েছে, এবং একটু আগে আরো বেশি ছিল, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজের দিন। এই কারণে অনেকে নামাজ পড়তে মসজিদে গিয়েছেন। নামাজের পরবর্তীতে এই পুরো শাহবাগ করে কিন্তু ধারণা করা যায় যে কানে কানে পরিপূর্ণ হয়ে যাবে এবং আরো বিক্ষোভ হবে। এবং এটি কিন্তু শুধুমাত্র এই শাহবাগ এলাকা নয়, এই ধরনের বিক্ষোভ কিন্তু রাজধানী বাইতুল মোকাররম সহ আরো বিভিন্ন স্থানে, ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি হাদিকে নৃশংসভাবে হত্যার পর এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত, যাদের নাম এসেছে, ফয়সাল করিম, আলমগীর সহ যাদের নাম এসেছে, তারা ভারতে পালিয়ে গেছেন এমন একটি তথ্য কিন্তু সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে। এবং তারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন যে তাদেরকে সেই এনে যেন দেশে বিচার করা হয় এবং তাদের সম্মুখে বিচার করা হয় এবং যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করার দাবি তারা জানিয়েছে। এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা আছেন, যাদের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে ভারতে অন্যান্য এই জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যে অপরাধে যে মামলা হয়েছে, মামলাগুলি যে আসামি যারা রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী সহ, তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি। ফয়সালকে ধন্যবাদ। কাজী ফয়সাল আমাদের সাথে শাহবাগের মোড় থেকে যুক্ত হয়েছিলেন। রাজধানীর কারণ বাজারে দৈনিক প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়া হচ্ছে গেল রাতে। আপনারা সে খবর ইতিমধ্যে জেনেছেন। সবশেষ অবস্থা জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান অবস্থান করছেন। মাহবুব, জানাবেন যে এই দুই ভবনে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করে গেছেন। একই সাথে দেখেছি যে নাগরিক কোয়ালিশনের প্রতিনিধিরা তারাও সেখানে গিয়েছিলেন। তারা কি বলেছেন সেখানে, আর সর্বশেষ কি তথ্য আপনি আমাদের জানাতে পারেন? রাশেদ, এই মুহূর্তে ডেইলি স্টারের সামনে রয়েছি এবং এখানকার যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে। এর আগে আমরা যেমনটা দেখিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে, তবে এর মাঝপথে কিছুক্ষণ আগে নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা আসলে এই ডেইলি স্টারের যেই ভবনটি, ক্ষতিগ্রস্ত ভবনটি, সেটি পরিদর্শন করেছেন। এবং পরিদর্শন করার পর তারা এখানে নিচে যখন আসেন তখন তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তারা আসলে বলছিলেন যে যেহেতু সামনে নির্বাচন, দেশের এমন পরিস্থিতিতে তারা বলছেন যে আসলে সরকারের উচিত দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে যে কোনোভাবে স্বাভাবিক রাখা। এবং তাদের মধ্যে এটিও বলতে শোনা গেছে যে আসলে প্রতিবাদ, বিক্ষোভ সব কিছুই জারি থাকবে, তবে সেখানে যেন প্রতিহিংসার জায়গাটা যেন না থাকে বলে এমনটাই তারা মনে করছেন। এবং এই ডেইলি স্টার এবং প্রথম আলোর যে ক্ষতিগ্রস্ত ভবন, এখানে আসলে নানান শ্রেণীর পেশার মানুষ আসলে আসছেন এবং এই ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছেন। এছাড়া উৎসুক জনতারও ভিড় রয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী গতকাল থেকেই এই কারওয়ান বাজার এলাকাতে তাদের যে উপস্থিতি সেটি লক্ষ্য করা গেছে, তাদের টহল লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগে এখানে বিজিবিও রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আসলে
যেহেতু বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে একটা তোলপাড় তৈরি হয়ে গিয়েছে, অনেক মানুষই এখানে এসেছেন এবং এই ক্ষতিগ্রস্ত ভবনগুলি তারা পরিদর্শন করেছেন। এবং এই মুহূর্তে এই ডেইলি স্টারের যে ভবনের সামনে আমরা রয়েছি, এখানে যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি দেখতে পাচ্ছি এবং এই ভবনটি আসলে বর্তমানে এখানে ঝুঁকিপূর্ণ রয়েছে, কারণ উপরের যে সকল জিনিসপত্র রয়েছে রড থেকে শুরু করে যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। এই জন্য আর কি এখানে ক্রাইম সিন সাইন দিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন কারণ বাজারে ডেইলি স্টার এবং প্রথম আলোর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে আমাদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন মাহবুবুর রহমান। এছাড়া গেল রাতে ভাঙচুর করা হয়েছে ধানমন্ডির 32-এ, সেখানকার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, একটু জানাবেন ধানমন্ডি 32-এ এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতার একাংশ কালকে রাতে ভিড় করেছিল, সকালবেলাও কিছু আমরা ওখানে গতিবিধি লক্ষ্য করেছেন, আপনি জানাচ্ছিলেন আমাদের। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে? বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা দেখেছেন কি ওই এলাকা ঘিরে? রাশেদ, প্রথমেই যদি বলে রাখি আপনাকে, ওসমান শরীফ হাদির যে সেই মৃত্যুর ঘটনায় কিন্তু কাল রাত থেকে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখনও বেশ কিছু জায়গায় চলমান রয়েছে। আর যদি আমি ধানমন্ডি 32-এর কথা আপনাকে জানাই, তাহলে কাল রাত থেকে এখানে যে ভাঙচুরের যে ঘটনা শুরু হয়, মূলত সেই কাজ কিন্তু এখনও চলমান রয়েছে। তবে কিছুক্ষণ আগে নামাজের যে বিরতি, আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে আমরা দেখেছি যে যারা এখানে ছিলেন তারা নামাজের বিরতির কারণে এখন তাদের যে কার্যক্রম, যে দেয়ালগুলো আছে সেগুলো ভাঙার কার্যক্রম আপাতত বন্ধ রেখেছেন। তবে তারা নামাজের পরে আবার পুনরায় তাদের কাজ চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আমাদেরকে যাওয়ার সময় জানিয়ে গেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ধানমন্ডি 32টি এখন পর্যন্ত কিন্তু দফায় দফায় বেশ কয়েকবার ভাঙা হয়েছে, এবারও কিন্তু ভাঙা হচ্ছে। এর মধ্যে কিন্তু গতবার আমরা দেখেছিলাম পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। তবে এবার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের আমরা উপস্থিতি এখানে দেখছি না, এছাড়া কোনো ধরনের বাধাও কাউকে দেওয়া হচ্ছে না। আর সকালবেলা থেকে আমরা লক্ষ্য করছিলাম খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিক্ষুব্ধ বেশ কিছু মানুষজন এখানে আসছিলেন। আসার পর তারা তাদের যে দাবি দাওয়া সেগুলোর কথাও কিন্তু গণমাধ্যমের কাছে বলেছেন। আর তারা তাদের যে ভাঙনের কার্যক্রম ধানমন্ডি 32-এর এই বাড়িটি, সেই কার্যক্রম কিন্তু তারা চালু রেখেছেন। এখন বলা যায় আসলে জুমার নামাজ, যেহেতু জুমার নামাজের পরে কি হয় সেটি এখন দেখার বিষয়। আর যেহেতু বেশ কিছু জায়গায় আমরা গিয়েছিলাম, কি ধানমন্ডিতে যেহেতু ছায়ানট আছে, সেটা একটি সাংস্কৃতিক সংগঠন, সেখানেও কিন্তু আমরা দেখছি গতকাল রাতে ভাঙচুর থেকে শুরু করে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে আর লুটপাটের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সেখানে প্রায় 6 তলা পর্যন্ত প্রায় প্রত্যেকটি ভবনেই কিন্তু লুটপাটের ঘটনা ঘটেছে। আর কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আর ধানমন্ডি 32-এর অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তবে জুমার নামাজের পরে আসলে যে ভাঙনের বিষয়টা, সেটি আরও বড় আকারে হবে বলেও ধারণা করা হচ্ছে। রাশেদ। আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ধানমন্ডি 32 থেকে।